কোরবানির গোশত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। কোরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগ নেই। আপনি খাবেন, ফকির মিসকিনকে দিবেন, বাড়িতে রেখে দিবেন। মগজটা পর্যন্ত 3 ভাগ করে। এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত 3 ভাগ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কি না? আমরা অনেক সময় 3 ভাগ করি, তো 3 ভাগ করি। আপনার ফাড়ার মধ্যে যদি মানুষ বেশি থাকে, এমনি তো 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হবে? আমাদের সমাজে প্রচলিত আছে কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হবে। এটা কতটুকু সঠিক আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আজকের এই ভিডিওতে অসংখ্য উলামায়ে কেরামের বক্তব্য শোনাবো। তাদের বক্তব্যগুলো আপনারা শুনেন, তারপরে কমেন্টে জানিয়ে দিবেন কার বক্তব্য সঠিক। কোরবানির গোশত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফাআত'আমুল কানিআ ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও। ওয়া আত'আমু আল কানিআ ওয়াল মু'তাররা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির আছে। যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আবার যারা অভাবী, নিডি, গরিব মানুষ, তাদেরকে দাও। তার মানে নিজে খাবেন, আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া উপঢৌকন দিবেন, আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না। এভাবে 3 ভাগে করতে পারলে ভালো, উত্তম। কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুনাহ হবে না। কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 1-2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা। যারা কুরবানি দেয়নি, আমার এক চাচা বলছেন, আব্দুল রাজ্জাক, তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এ কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আর 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন। এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদ্দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন, আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের, প্রতিবেশীদের দেয়া, এবং 1 ভাগ অভাবী, সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। খেয়াল করে শুনুন, আপনাকে বলছি 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে
পরিচ্ছন্ন করুন। মগজটা পর্যন্ত 3 ভাগ করে। এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত 3 ভাগ করে। এগুলো তাকওয়া, কিন্তু এটা জরুরি না। ছোট বাচ্চা আছে, মগজটা দিয়ে দেন না। বাড়িতে আছে না যে 4জন 5জন ছোট বাচ্চা আছে, আপনি যে এই যে 3 মণ গোশের মধ্যে মগজটারও আপনি ছাইড়ে দিয়েছেন, ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাইতে, খাওয়াইতে, গরিব মিসকিনকে দিতে, প্রদান করতে। নবীজি বলছেন কুলু ওয়াতাইমু ওয়াদাখিরু, নিজে খাও, খাওয়াও, জমাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন কোরবানির গোশতটা 3 ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। যদি আপনি ভাগ করেন, 1 ভাগ নিজে খাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে বিতরণ করবেন, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। নবী এটা করেছেন। কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কি না? আমরা অনেক সময় 3 ভাগ করি তো, 3 ভাগ করি। সমান সমান করা জরুরি কিনা? উত্তর হলো না, সমান সমান করা জরুরি না। নিজে বেশি খাইয়া কম বিলি করলেন, অথবা কম খাইয়া বেশি কি বিলি করলেন, এটার মধ্যে অসুবিধা গুনাহ কিচ্ছুই নাই। আল্লাহ পাক বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং গরিব মিসকিনকে কি দাও, এবং যদি খাইয়া শেষ করতে না পারো এটাকে সংরক্ষণ করো। আপনি যদি ইচ্ছা করেন বেশিরভাগটা আপনি মানুষকে দিয়ে দিলেন, কুরবানির গোশত আছে, কম খাইলেন, এটাই ভালো। আবার ইচ্ছা করছেন না আমি বেশি রাখবো, কম বিলি করব, এতে কোনো গুনার কিছু নাই। তবে ইসলামের প্রথম যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 3 দিনের বেশি গোশতটা খাইও না, এটা বিলি করে দাও। কারণ তখন গরিব ছিল বেশি, কুরবানি দাতা ছিল কম। আপনার ফারার মধ্যে যদি মানুষ বেশি থাকে, এমনি তো 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিন। 3 ভাগ তো বলে দিলাম মুস্তাহাব হিসাবে, কিন্তু ফকির মিসকিন যে 1 ভাগ আছে, কোরবানিওয়ালা ভুলে গেছে ফকির মিসকিন তো মোটামুটি গেটের বাইরে, ভিতরে ঢুকার সুযোগ নাই, গোশত পাওয়ারও কোনো সুযোগ নাই। এটা তো ওনার বাগে নিয়ে নিছে। আত্মীয় স্বজনকে কাকে দিবে এই চিন্তা করতে করতে এর থেকেও পুরো আধা ভাগ নিয়ে নিছে। এটা হলো আর একটা বিষয়। কোরবানি যদি সুন্দরভাবে শুদ্ধভাবে যদি না হয়, তাহলে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, জবাবদিহি করতে হবে। তাহলে কোরবানির কতগুলো হক আছে এগুলো আদায় করবেন, এবং বিশেষত হালাল হালাল প্রাণী জবাই করবেন। সুন্দর থেকে আপনি একটা ভালো ছাগল নেন, সুন্দর থেকে নেন, একটা গরু নেন, সুন্দর থেকে নেন, সুন্দর করে আপনি হালাল ভাবে কোরবানি দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বিশেষত আশেপাশের মানুষগুলোকে ডাকবেন, খাওয়াইবেন, যারা কোরবানি করে নাই ফারার, তাদেরকে গোশতর মাংস দিবেন। আপনি গোশত রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ফারার মধ্যে যদি কোরবানিওয়ালা যদি বেশি থাকে, আপনি যারা কোরবানি করেন নাই তাদেরকে দিয়ে বাদ বাকিগুলো রাখেন, গরিবকে দিয়ে বাদ বাকিগুলো রাখেন, কোনো অসুবিধা নাই, তো রাখান মানা নাই। কিন্তু আপনি যে একেবারে গেট বন্ধ করে ফেলবেন, কষাই 2টা এনে সমস্ত মাংস যে ফ্রিজে, ডিপ ফ্রিজে আগাগোড়া ক্লিয়ার করে ফেললেন, হাউসফুল, এটা বড়ই মারাত্মক বিষয়। প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন, কার বক্তব্য সঠিক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।